হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও একটা নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/9/2024 তারিখে, এবং এর অফিসিয়াল যে মেমো নাম্বার সেটাও এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনাদের এর জন্য আবেদন যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন মোডে আবেদন করতে হবে, এবং আপনাদের যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ যে পদের নাম সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে। কোথায় নিয়োগটা হবে? বিএল এলআরও অফিস, এসডিএল এলআরও অফিস, ডিএল এলআরও অফিস। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাদের এই যে জবটা, এই জবটা কিন্তু পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস একটা জব, এবং প্রথমত আপনাদের পিরিয়ড অফ 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, তারপরে আপনাদের যদি রিনিউয়াল হয় তো অবশ্যই ওনারা যদি মনে করেন যদি শূন্যপদ সেরকম আপনাদের রিনিউয়াল কিন্তু বছরের পর বছর হতেও পারে। সেই মোট কথা প্রথমত 3 বছরের জন্য আপনাদের রিক্রুটমেন্টটা হবে। তো এর জন্য আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের শুরু হয়েছে 19শে সেপ্টেম্বর 2024 থেকে, এবং যেটা কন্টিনিউ চলবে 22শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই পদে রিক্রুটমেন্টের জন্য আপনাদের প্রথমত একটা রিটেন টেস্ট দিতে হবে। ঠিক আছে, তারপরে কম্পিউটার একটা প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, এবং একটা পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ দিতে হবে। সমস্ত ডিটেলস আমি একে একে আলোচনা করব। আচ্ছা, শূন্যপদের সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 12টি শূন্যপদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে। অ্যাপ্লিকেশন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অনলাইন উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। আচ্ছা, আপনাদের এখানে প্রথমতই যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনাদের অবশ্যই উত্তর দিনাজপুরের যে স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু হতে হবে, এবং আপনাদের যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, এবং আপনাদের কম্পিউটারের যে এমএস অফিস, ইন্টারনেট এই সমস্ত কাজে দক্ষ হতে হবে, কাজ জেনে থাকতে হবে, এবং আপনাদের যে বয়স চাওয়া হয়েছে 1/9/2024 অনুসারে কিন্তু হতে হবে সেই বয়স 21 থেকে 45 বছরের মধ্যে, এবং আপনাদের যে ইন হ্যান্ড পার মান্থ প্রথম থেকেই বেতন পাবেন সেটা হচ্ছে 16,000 টাকা পার মান্থ। ভ্যাকান্সি রয়েছে 12টি। আচ্ছা, এবার আমি আপনাদের যে রিটেন টেস্ট হবে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এটা সম্বন্ধে ডিটেলসে বলি, দেখে নিন একটু। আচ্ছা, প্রথমেই আপনাদের কিন্তু যে রিটেন টেস্টটা হবে সেটা 50 নম্বরের কিন্তু একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে, এবং মাধ্যমিক মানের কিন্তু প্রশ্ন আপনাদের হবে, সমস্ত প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপ হবে। সেখানে আপনাদের কোন কোন বিষয়ের উপর প্রশ্ন থাকবে? ইংরেজি থাকবে 10 নম্বরের, অঙ্ক থাকবে 10 নম্বরের, জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের, কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের, সর্বমোট 50 নম্বরের পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা অনুসারে আপনাদের নাম্বার অনুযায়ী কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের যে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে সেখানে কিন্তু ডাকা হবে। কতগুণ প্রার্থীকে ডাকা হবে সেরকম তথ্য এখানে বলা হয়নি। মোট কথা আপনাদের রিটেন টেস্টে মার্কস অনুযায়ী কিন্তু কম্পিউটার টেস্টের জন্য কিন্তু ডাকা হবে দ্বিতীয় ধাপ, এবং সেখানে কিন্তু কম্পিউটার যে প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের সেখানে 40 নম্বরের কিন্তু একটা টেস্ট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনাদের কিন্তু একটা পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ কিন্তু দিতে হবে, এবং সেটার জন্য এনারা 10 নম্বরের কিন্তু একটা পার্সোনালি টেস্ট নেবেন। ঠিক আছে, টোটাল হচ্ছে 100 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের 100 নম্বরের একটা টোটাল সর্বমোট 100 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, একটা রিটেন টেস্ট, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ। ঠিক আছে, আচ্ছা, আবেদন শুরু হয়েছে 19 তারিখ থেকে। আপনারা যারা ইচ্ছুক প্রার্থীরা যারা আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করে দিন, এবং চলবে হচ্ছে 22শে অক্টোবর পর্যন্ত। যথাযথ যে সমস্ত জিনিসগুলো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় চাওয়া হবে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ঠিকঠাকভাবে দিতে হবে। যদি আপনারা ভুল ভ্রান্তি কিছু করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। ঠিক আছে, আপনাদের অ্যাপ্লিকেশানের স্ক্রুটিনি হবে, এবং যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো চেক হবে, তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে রিটেন টেস্টের জন্য। ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদের আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে উত্তর দিনাজপুরে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল উত্তর দিনাজপুর জেলায় যে ডাটা এন্ট্রির পদে 12টি শূন্য পদে আপনার ডাটা এন্ট্রির পদে কর্মী নিয়োগ করা হবে তার ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট পরের কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওতে। ধন্যবাদ।